রং দেখে পাট্টা প্রদানের অভিযোগ, সরব গেরুয়া শিবির। মোট 6 দফা দাবি নিয়ে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদোবার বিজেপি মণ্ডলের পক্ষে ডেপুটেশন জমা দেওয়া হল ফাঁসিদোবার বিএলআরও দপ্তরে। তার আগে দীর্ঘক্ষণ বিক্ষোভও দেখান বিজেপি কর্মী সমর্থকরা। তাদের অভিযোগ, সাধারণ মানুষ ও আদিবাসী সম্প্রদায়ের মানুষের জমির নাম কেটে দিয়ে অন্যজনের নামে টাকার বিনিয়োগ করা হচ্ছে। এর পেছনে শাসক দলের মদত রয়েছে বলেই অভিযোগ। ফলে হয়রানির শিকার হচ্ছে সাধারণ মানুষ। জানিয়ে এবার পথে নামলো বিজেপি। কে আমরা ডেপুটেশন দিতে এসেছি। প্রথম দাবি হচ্ছে সরকারি ভেজ জমি পাট্টা সঠিকভাবে প্রদান করা হচ্ছে না। যারা সাধারণ মানুষ পাওয়ার যোগ্য তারা পাচ্ছে না, কিন্তু তৃণমূল নেতারা পেয়ে যাচ্ছে। ডিসমিলের পর ডিসমিল তারা পাট্টা পেয়ে যাচ্ছে। কিন্তু দ্বিতীয় দাবি হচ্ছে আমাদের একজনের দখলকৃত জমি কিভাবে অন্য লোকের নামে পাট্টা হয়ে যাচ্ছে, তার জবাব আমাদের বিএলআর কাছে আমরা নিলাম। আজকে কিভাবে অন্যায় করে বলছে ভুল করেই হয়ে গেছে। বিএলআর সাহেব বলছে যে আমরা আড়াইয়ের উপরে ডিপেন্ড করি। আমি তো নিজে যাই না ইনকোয়ারি করতে, উনি স্বীকার করলেন। ঠিক আছে, তো সেটা বললো আমি দেখতেছি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন ফাঁসিদোবার বিএলআরও শুভ্রজিৎ মজুমদার। আমরা বলেছি আমরা কিছু সময় নিয়েছি, সময় নিয়ে সেগুলোকে খতিয়ে দেখে যদি দেখা যায় যে কোনো তার মধ্যে গণ্ডগোল আছে সেগুলোকে ঠিক করা। যদি দেখা যায় যে সব ঠিক আছে আইনগতভাবে, তাহলে সেটাকে সেরকমভাবেই রেখে দেওয়া হবে এবং কী কারণে সেটা হয়েছে সেটা ওনাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। আর রাজনৈতিক রং দেখে পাট্টা দেওয়ার যে বক্তব্য, সেটা হচ্ছে আমরা জাস্ট এনকোয়ারি করে রিপোর্ট দিই, পাট্টার সিদ্ধান্ত নেয় আইন অনুযায়ী বনভূমি সংস্কার স্থায়ী সমিতি, পঞ্চায়েত সমিতি। আমরা এনকোয়ারি করে জাস্ট রিপোর্ট দিই। পাট্টার ব্যাপারে আমরা সরকারি আধিকারিকরা কোনো সিদ্ধান্ত নিতে পারি না। শুধু তাই নয়, বিজেপির আরও অভিযোগ, ভূমি রাজস্ব দপ্তরে দালাল রাজ চলছে। পাশাপাশি রাতের অন্ধকারে নদী থেকে অবাধে অবৈধভাবে বালি পাচার হচ্ছে, যা অবিলম্বে বন্ধের দাবি তোলা হয়। এই দাবিগুলি মানা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি বিজেপি। ফাঁসিদোবা থেকে পিকাই ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।